আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ একটু ভিডিও হতে চলেছে। কারণ কি না, আজকে আমি বলে দিতে চলেছি যে বিকাশের নতুন সেই ট্রিক্সটি, যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে আপনি কিন্তু বিকাশে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ করতে পারবেন 10 টাকায়। ঠিক আছে, এখানে সাধারণত আপনি যদি বেসিকভাবে অর্থাৎ সিম্পলভাবে ক্যাশ আউট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশের যে ক্যাশ আউট চার্জটি রয়েছে সেটা কিন্তু 18 টাকা 50 পয়সা পড়ে থাকে। এবং আপনি যদি অ্যাপস থেকে করেন সেক্ষেত্রে 17 টাকা 50 পয়সা, এবং আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কিন্তু 14 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। এবং এই ক্যাশ আউট চার্জকে আরও কমিয়ে আনতে পারবেন আপনি, মাত্র 10 টাকায় কিন্তু আপনি এই ক্যাশ আউটটা করে নিতে পারবেন। সো এটা কিভাবে করবেন এবং এই ক্যাশ আউট চার্জ কিভাবে 10 টাকায় সম্পূর্ণ করতে পারবেন, এখান থেকে আপনি প্রচুর পরিমাণের ক্যাশ আউট করে নিতে পারবেন। আমি বলে দেবো পুরো টিক্স এবং পুরো বিস্তারিত দেখিয়ে দেবো আমার মোবাইলের মাধ্যমে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। সো গাইজ, চলুন শুরু করি ইন্ট্রো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, ইন্ট্রোর পরে ফিরে আসলাম মূল ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এই মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু প্রতি হাজারে 10 টাকায় ক্যাশ আউট করে নিতে পারবেন। এরকম 10,000 20,000 টাকাও কিন্তু আপনি 10 টাকা হারে কিন্তু আপনি ক্যাশ আউটটা করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 8 টাকা 50 পয়সা প্রতি হাজারে কমবে, অর্থাৎ আপনি কম 10 টাকায় কিন্তু ক্যাশ আউট করে নিতে পারবেন। এবং এই সিস্টেম এবং পুরো প্রসেসটি কিন্তু আমি দেখে দেবো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু আপনি দেখবেন। সো প্রথমেই আপনার যে মোবাইলে স্মার্টফোন রয়েছে এটা কিন্তু বিকাশ অ্যাপসটি চালু করে নেবেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন। সো আমি আমার মোবাইলে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে, আমি এই যে বিকাশ অ্যাপে লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার মোবাইলে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই বিকাশ অ্যাপটিতে লগ ইন করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি মোবাইলে লগ ইন করার সঙ্গে সঙ্গে বিকাশের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এবং আমি এখান থেকে যদি ব্যালেন্সটিকে চেক করে দেখি, ব্যালেন্সটিতে আমরা এরকম একটি ব্যালেন্স দেখতে পাচ্ছি যেখানে ব্যালেন্সটা শো করছে। সো এখান থেকে আপনি এই ব্যালেন্সটাকে ক্যাশ আউট করবেন যে কোনো একটা এজেন্ট বা ব্যাংকে। ঠিক আছে, তখন কিন্তু আপনার ক্যাশ আউট চার্জ পড়বে 18.5 টাকা। সো এটাকে কমিয়ে 10 টাকাতে কিভাবে আপনি ক্যাশ আউটটা করে নিতে পারবেন এই ট্রিক্সটা আমি বলে দিচ্ছি। সো এখান থেকে দেখুন এই বিকাশের মধ্যে নতুন একটি অপশন চালু হয়ে গেছে যেটাতে লেখা আছে বিকাশ টু ব্যাংক। ঠিক আছে, এই যে বিকাশ টু ব্যাংক নামে যে অপশনটি রয়েছে এখানে অপশনটিতে আপনাকে যেতে হবে। সো এখান থেকে দেখুন আমি বিকাশ টু ব্যাংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম দুটি অপশন কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এই দুটি অপশনের মধ্যে থেকে আপনি যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। সো আপনি যদি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ক্রেডিট কার্ড হলে ভিসা ক্রেডিট কার্ডে কিন্তু ডেবিট কার্ডে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি প্রথমটা ভিসা ছাড়াই যেটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার সামনে সঙ্গে দেখুন এরকম অনেকগুলো ব্যাংক কিন্তু আপনার সামনে এখানে হাজির হয়ে গেছে। ঠিক আছে, এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকের যে কোনো ব্যাংকে আপনি কিন্তু চাইলেই আপনার বিকাশের যে অ্যামাউন্টগুলো রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। ঠিক আছে, সো এই ট্রান্সফার করা অ্যামাউন্ট কিন্তু আপনি ব্যাংক থেকে আপনার একদম কস্ট ছাড়া উইথড্র করে নিতে পারবেন। এবং এখান থেকে যখন ট্রান্সফার করবেন কোনো ব্যাংকে, ব্যাংকের যে ট্রান্সফার ফি রয়েছে সেটা প্রতি হাজারে 10 টাকা কিন্তু কেটে নেয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি আপনাদেরকে এখানে সিটি ব্যাংকের মাধ্যমে দেখাই দিই, সো সিটি ব্যাংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। দেখুন এই নিচে কিন্তু এরকম একটা অপশন আছে যেখানে বলতেছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন বিকাশ থেকে টাকা পাঠানোর জন্য। সো এটাতে অবশ্যই আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি পার করে ক্যাশটা নিতে পারবেন। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সিটি ব্যাংক লেখা এসছে। এখানে জাস্ট আপনার সিটি ব্যাংকের পার্সোনাল অ্যাকাউন্ট বা এজেন্ট অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি আমার একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, দেখুন আমি একটা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট লেখার সঙ্গে সঙ্গে এখানেতে এগিয়ে যান বাটনটিতে ক্লিক করুন। এখানে অ্যাকাউন্ট দেওয়ার পরে এগিয়ে যান বাটনটি কিন্তু এখান থেকে দেওয়া আছে, জাস্ট এগিয়ে যান বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, সো এগিয়ে যান বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যে অ্যাকাউন্টে দিয়েছেন ওই অ্যাকাউন্টের নামটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে খুবই সাবধান থাকবেন যে অ্যাকাউন্টটা আপনি এখানে দিয়েছেন
দিয়েছেন অ্যাকাউন্টটা বারবার চেক করে নেবেন, যাতে করে অ্যাকাউন্টটা সঠিকভাবে এখানে দেওয়া থাকে। অর্থাৎ এখানে ভুল করলে কিন্তু আপনি ভুল জায়গায় চলে যাবে। সো দেখুন এখান থেকে যে অ্যাকাউন্টটি দিয়েছে আমি আবার একবার চেক করে দেখছি, ঠিক আছে। চেক করার পরে আপনারা সঠিকভাবে এখানে এই যে অ্যাকাউন্টের নামটি রয়েছে সেই অ্যাকাউন্টের নামটি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নামটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্কনার প্লাস দেওয়ার পরে আপনার যে মোবাইলের পিন কোডটি রয়েছে, অর্থাৎ আপনার বিকাশের যে পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন আমি এখানে পিন কোডটি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পিন কোডটি দেওয়ার পরে এখানে অ্যারো বাটনটি রয়েছে, সেমভাবে এই বাটনটিতে অ্যারো বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে, যে এখানে ওপরে লেখা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ব্যাংকের নামটি দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে নামটি দেখাচ্ছে, দেখানোর পরে এবং নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে হোমে ফিরে যায় অথবা ব্যাংক অ্যাকাউন্ট যোগ টাকা পাঠাই, ঠিক আছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই। বাংলা দিয়ে সুন্দরভাবে লেখা আছে, আপনারা বুঝতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। যদিও বা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমার ফেসবুক আইডি দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা ফেসবুকে অ্যাড হতে পারেন, সেখান থেকে আমার ফেসবুক পেজকে ফলো করেও রাখতে পারেন। এখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো ক্লিক করে দিলাম। সো এখানে টাকা পাঠানো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টাকার পরিমাণ যে বিকাশ জানতে চাইছে। সো এখান থেকে আপনি টাকার পরিমাণটা বসে দেবেন, অর্থাৎ আপনি কত টাকা ব্যাংকে পাঠাতে পারতেছেন, ঠিক আছে। এখান থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে। সো দেখুন আমি এখানে জাস্ট লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমি জাস্ট 500 টাকা যদি আমি এখান থেকে দিয়ে দেই, ঠিক আছে। 500 টাকা দেওয়ার পরে 500 টাকা ক্লিক করার পরে এখানে 500 টাকা লিখে দিলাম এবং এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি। কত টাকা চার্জ কাটে দেখুন এখানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে হিসাব দিয়ে দিয়েছে, চার্জ সহ, ভ্যাট ট্যাক্স সহ। এখানে জাস্ট চার্জ লেখা আছে দেখুন, হ্যাঁ, ঠিক আছে। 5 টাকা এখানে লেখা আছে, অর্থাৎ 500 টাকায় যদি 5 টাকা চার্জ কাটে সেক্ষেত্রে 1000 টাকায় কিন্তু এখানে 10 টাকা চার্জ কাটতেছে, ঠিক আছে। এবং এই সিটি ব্যাংকে যদি আমি পার করে দেই সেখান থেকে কিন্তু আমি ডিরেক্টলি ক্যাশ পাবো। এবং আমি যদি পার্সোনালে পার করে নেই, পার্সোনাল আমার নিজের অ্যাকাউন্টে, সেক্ষেত্রেও যদি আমি ব্যাংক বা এটিএম বুথ থেকে এটাকে ক্যাশ আউট করে নিয়ে আসি বা আমি টাকাটা নিয়ে আসি, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো চার্জ কাটবে না, ঠিক আছে। সো সব মিলিয়ে বুঝতে পারলাম যে প্রতি 1000-এ 10 টাকা চার্জ কিন্তু বিকাশ এখান থেকে ট্রান্সফারের জন্য কেটে নেবে। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে যদি এজেন্টে আমরা ক্যাশ আউট করি অনেক বেশি কেটে, এবং এই ব্যাংকের মাধ্যমে যদি আমরা ট্রান্সফার করে নিই আমরা টাকাটা অনেকটা কম কাটবে, অর্থাৎ প্রতি 1000-এ 10 টাকা করে কিন্তু কাটতেছে। সো এখানে জাস্ট আপনি পিন কোড দিয়ে, এখানে যদি আমি পিন কোডটা দিয়ে আমি জাস্ট দেখুন আমি এদিকে জাস্ট পিন কোড দিয়ে অ্যারো বাটনে ক্লিক করার পরে জাস্ট এখানে যদি বিকাশ টু ব্যাংক ট্যাপ করে ধরে রাখা হয় এই টাকাটা কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। আমি বেসিক্যালি এই টাকাটা পাঠাতে যাচ্ছি না, অন্য একটা কাজে লাগাবো, যার কারণে আমি ডিরেক্টলি সেন্ড করে দিচ্ছি না। আপনারা এই টাকাটা কিন্তু সেন্ড করে আমাকে জানিয়ে দেবেন যে আপনারা সফলভাবে ট্রান্সফার করতে পেরেছেন কিনা এবং সঠিকভাবে সফল হয়েছেন কিনা। যদি কোনো প্রবলেম হয় বা কোনো ইরর ফেস করেন সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এটা অবশ্যই মেসেঞ্জার অথবা এখানে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেন বা কী কারণে প্রবলেমটা হচ্ছে, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সেক্ষেত্রে অন্য অন্য ব্যাংকের ক্ষেত্রে একটু ফাংশন ডিফারেন্স হতে পারে, কিন্তু বেসিক যে ফাংশনগুলো রয়েছে সেমভাবে এভাবে প্রসেস রয়েছে, প্রসেসগুলো ফলো করে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। পরিশেষে যেটা বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মূল্যবান কমেন্টটি, মতামতটি আমার ডেসক্রিপশন বক্সে, কমেন্টে বক্সে কিন্তু দিয়ে যাবেন অবশ্যই। সো আপনাদের এই কমেন্ট এবং লাইকের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি, ইন্সপাইরেশন পাই। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ আওয়ার ইউটিউব চ্যানেল ফ্যামিলি, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।